এই যে আমার তো একটা কাগজ দেখতেছেন, কি লেখা একটু দেখেন তো, বুঝেননি আপনারা কি লিখছে? এটা রুবাইদ কি লিখছে আচ্ছা আপনি একটু দেখেন। এটা হাফ চামচ মনে হয় 3 বার, কিন্তু এরপর 10টাই খেতে কইছে নাকি কি লিখছে কইতাম পারি না। খিচুড়ি, ডিম, কলা, নুডলস ইত্যাদি ইত্যাদি। আবার নিচে লিখছে, দেখেন কি লিখছে, কি যে লিখছে কতক্ষণ ফেঁচায়া ফুসায়া কিচ্ছু বুঝতেছি না। এটা হইতেছে কি আমার ছোট বোনের ছেলে, তার ডাক্তার দায়িত্ব নিয়েছিল, ডাক্তার বিশেষজ্ঞ, একদম বিশাল বড় ডাক্তার। এই ডাক্তার সাহেবের কাছে গেছে বলে ডাক্তার সাহেব অনেকক্ষণ তার সমস্যাগুলো হইনা টুইনা, তারপরে শেষমেশ একটা প্রেসক্রিপশন লিখা দিছে যে এইটা থেকে ওষুধটি এটি ঠিক সময় মতো করে খাওয়াইবেন। কিন্তু বেটারে এই প্রেসক্রিপশন যখন নাকি ফার্মেসির মধ্যে দিয়েছে, ফার্মেসির বেড়াইছে তার বুঝে নেয় বাবারে কি লিখা দিছে। কয়েকটা ফার্মেসি ঘুরছে, কিন্তু ফার্মেসির বেড়াই তো বুঝে নেয় কি লিখছে, নিয়ম নীতি কি, ওষুধের নামটা মোটামুটি তারা আন্দাজ করতে পারে, কিন্তু সময় টময় কি লেখে না লেখে তারা এটা কইতে পারতেছে না। বেটার এই ডাক্তারের নামটা আমি একটু ইচ্ছাকৃতভাবে ডাইকা রাখছি, দেখাইতাম না। কিন্তু এই ভদ্রলোকের কাছে যে 800 টাকা 1000 টাকা দিয়ে একটা পেশেন্ট গেল, যাওয়ার পরে দেয় অনেকক্ষণ হুইন্না টুইন্না, তারপরে একটা ওষুধ লেখা দিল। যদি ওষুধটা নাই বুঝে, একজন ফার্মেসির হলো মানে ফার্মেসির দোকানদারও যদি এটা না বুঝে, তাইলে এই লেখাটার দাম কি? 800 টাকা একটা কাগজ কিনে আনলো, কিন্তু অথচ এটা দেখতে একটা ফার্মেসি হলো ওষুধ দিব, এটার কোনো উপায় নাই। তাইলে এই যে ডাক্তার সাহেব, ওনার কাছে যাই আমার লাভটা হইলো কি, যদি আমি ঠিক মতো ওষুধটাই না কিনতে পারলাম। মানে ডাক্তার সাহেবের কাছে আমার প্রশ্ন, আপনি যে এই লেখাটি লেখা দিলেন, এই যে আমার ফার্মেসির মধ্যে নেওয়ার পরে বুঝতেছে না, তো এই যে না বুঝা কি ওষুধ দিব না দিব, ফার্মেসি হলো যে উল্লাপাল্টা ওষুধ আমরা তো কইতাম পারতাম না কি দিছে না দিছে। তাইলে আপনি অত বড় একজন ডাক্তার হইলেন, কিন্তু আপনি হাতের লেখাটি সুন্দর করতে পারলেন না, স্পষ্ট করতে পারলেন না, আপনার বড় ডাক্তারের এই মহত্বটা থাকলো কই? তা আমার খুব কষ্ট লাগে যে এত বড় বড় ডাক্তার আপনি কিন্তু লেখাটা একটু স্পষ্ট করে লেখেন না, এটা আমার খুব কষ্ট লাগে। আমি মোটামুটি লেখা পড়তাম পারি, কিন্তু এখানে কি লেখছে না লেখছে এইটি পড়ার যোগ্যতা আমার হইছে না ভাই, আমি বুঝতেছি না। তো যারা ডাক্তার আছেন ভাই, আপনারা আতো ধরি ফাও ধরি, আপনারা ডাক্তার, আপনি অনেক লেখাপড়া করে বড় হয়েছেন বুঝছি, কিন্তু লেখাটা অন্তত পক্ষে যদি স্পষ্ট করে লিখতে পারেন, এই যে 800 টাকা 1000 টাকা 1500 2000 টাকা দিয়ে আমরা বিজিট দিয়ে আপনার দেখাইতাম যাই, এই টাকাটা মোটামুটি কামো লাগবো। আর যদি আপনি লেখাই না বুঝি, ফার্মেসি ওলারা যদি আপনি লেখা না বুঝে, তাহলে এই টেহা তো আমার জল গেলো, সময়ও চলে গেলো, আদাইরা উল্টা পাল্টা ওষুধপত্র খাওয়াই আমার রুগীটা আরো মরার হতো যাইব গা। ভাই আপনারা আত ধরি ফাও ধরি একটু স্পষ্ট করে লেখাটা লেখেন, তাইলে হইব কি যে আপনার এই লেখাটা দেখে যে কোনো ফার্মেসি থেকে বিপদ আপদ পড়লে আমি ওষুধ যাই না বাচ্চারে খাওয়াই লিখতাম পারাম। দেখেন না, বাচ্চাদের এই ডাক্তার দেখাইতে গিয়া এই প্রেসক্রিপশন দিছে, ভাই এটা বুঝবো কেটা? আপনারা আমার কোন ভাই এই লেখাটি কেটা বুঝবো? আপনারা যদি কেউ বুঝা মানে বুঝেন যে কি লিখছে না লিখছে, একটু কমেন্টে জানাই দিন যে ভাই 1 নম্বর ওষুধ এটা লিখছে, 2 নম্বর ওষুধ এটা লিখছে, 3 নম্বরটা এটা লিখছে, 4 নম্বরটা এটা লিখছে। আপনি আমার একটু কমেন্ট করে জানাইন ভাই। আর ডাক্তার সাহেব, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই, আপনার কাছে শুধু অনুরোধ আমার যে এই লেখাটা শুধু একটু স্পষ্ট করে লিখেন, আর কোনো কিছু বলার নেই আমার।